হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 12টা 40 বাজে, প্রায় দুপুরবেলায় সবার কাছে। তবে আমি ভোরবেলা একবার ঘুম থেকে উঠছিলাম। আমার বড় ছেলের পরীক্ষা ছিল 7টা 30 থেকে। তো নাস্তা বানিয়ে ওকে রেডি করে পাঠিয়ে তারপর আবার একটু ঘুমাইছিলাম। শরীর এত পরিমাণ খারাপ ছিল, বিছানা ছেড়ে উঠতে পারতেছিলাম না। তো বাবু স্কুল থেকে আসার পর এখন তো আর শুয়ে থাকা সম্ভব না, রান্না তো করতে হবে। যত কিছুই করি না কেন, যেহেতু একা বাসায় থাকি, নিজের কাজ নিজেরই করতে হয়। তো উঠে আগে আমি চা বানিয়ে চাটা খেয়ে নিলাম, যাতে একটু এনার্জি পাই। এর মধ্যে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি। কারেন্টও চলে গেছে। কারেন্টের অপেক্ষা করে তো আর লাভ নাই, যেহেতু আমরা গ্রামে থাকি। তো আমি সব কিছু তাড়াতাড়ি রান্না করার জন্য গুছিয়ে নিলাম। আর রান্না করার আগে গুছিয়ে নিতে অনেকটা সময় লাগে। আজকে আমি রান্না করব আমার নিজের পালিত একটা মোরগ আর মিষ্টি কুমড়া ভাজি। তো আসলে নিজের পালিত কোনো কিছু রান্না করা বা নিজে গাছ লাগিয়ে ওইটার ফল খাওয়ার মধ্যে একটা অন্যরকম বিষয় থাকে। যারা এই কাজগুলো করে তারা হয়তো খুব ভালো করে বলতে পারবে। আমি ঘুম থেকে উঠে খুব দ্রুত সব কিছু করার চেষ্টা করতেছিলাম, যাতে 2টা 2:30টার মধ্যে বাবুকে খেতে দিতে পারি। তবে মনে হয় না সেটা হবে, কারণ হচ্ছে সব জিনিস পরিষ্কার করে কেটে ধুয়ে আনতেও অনেকটা সময় প্রয়োজন। তো প্রথম আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম। তো সবাই যেভাবে বসায় আমিও ঠিক এভাবে বসাই। তবে হ্যাঁ, আমি গোটা এলাচ দারচিনি খাই না, ওইটাও আমি গুঁড়া খাই বা বাটা খাই। তাই মুরগিটাকে আগে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিব। আর আমার দাদু দেশি মোরগ যখন রান্না করতো তখন ওইটাতে নারকেলের দুধ ব্যবহার করতো। আম্মুকেও প্রায় সময় দেখতাম যে দেশি মুরগি রান্না করলে নারকেলের দুধ ব্যবহার করতে। তো আমিও আজকে আম্মু বা দাদির মতো করে মোরগের মধ্যে নারকেলের দুধটা ইউজ করব। পাশের চুলায় মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম, যেহেতু তাড়াহুড়ো করে রান্না করতেছি। আর মিষ্টি কুমড়াটা অনলি আমার জন্য, ও মিষ্টি কুমড়া খায় না। ও অনেক ছোটোবেলায় যখন ছিল তখন ওকে আমি ব্লেন্ডার করা খাবার খাওয়াতাম। তো এখন অনেক সবজি বা অনেক খাবার ও ঠিকঠাকভাবে চিনে না, না চেনার কারণে ও খেতে চায় না। তবে আমি একটু একটু করে চেষ্টা করতেছি ওকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ওই পাশে মাংসের কাছে চলে গেলাম। আমার মাংসটাও প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। তো আমি এখানের মধ্যে অল্প একটু পরিমাণ নারকেল বেটে তারপর ওইটা দুধ নিয়ে রাখছিলাম, ওইটা ইউজ করব। যেহেতু শেষের সময়টা যখন নারকেলের দুধ ইউজ করা হয় স্মেলটা সঠিকভাবে থাকে। যদি আগে ইউজ করি তাহলে ঠিকঠাক স্মেলটা পাওয়া যায় না। তো মুরগির মাংস শেষ করে আমি মিষ্টি কুমড়া ভাজিটাও দেখলাম হয়ে গেছে, ওকে খাবার দিয়ে দিব। এর মধ্যে বাসায় অনেকগুলো বাজার আসছে, ওগুলা গুছিয়ে রাখবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।